আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোনো কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? নবীর অসম্মান হচ্ছে আরো যে নবী যে মনে হয় গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে। বললেন যে হাজা হাজদুশ শাইতানে মিনকা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ, এটা তোমার ভিতরে যে শয়তানের একটা অংশ আছে, শয়তানি কাজগুলো যে করায় এইখান থেকে করায়, সুতরাং এই অংশটুকু আমি তোমার কাছ থেকে টেনে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমাদের সকলের জানা একান্ত প্রয়োজন। এখানে দেখলাম আমরা মুফতি আমির হামজা সাহেব, উনি বলতেছেন যে নবীজির যে সিনা সাক করা হয়েছিল ফেরেশতার দ্বারা, যাদের জিবরাইল আলাইহিস সালাম দ্বারা নবীজির সিনাকে চিরে দুই ভাগ করে নবীজির সিনা সাক করে, অর্থাৎ নবীজির ভিতর থেকে সবকিছু বের করে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার সেম জায়গায় বসানো হয়েছিল। এটা একটা মিথ্যা কথা, এটা কোনো হাদিসের কথা নয় বা হাদিসের আলোচনা নয়। আর আমরা সকলে জানি বা আমরা সকলেই পড়াশোনা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন বা উলামা কেরামের মুখ থেকে আমরা শুনেছি যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এবং তা একান্ত সত্য ঘটনা, এতে কোনো সন্দেহ নাই। এরকমই আমরা সকলেই জানি। আসুন আমরা এই বিষয়টা, আমির হামজা সাহেব এই বিষয়টা কেন বলতেছেন, আমির হামজা সাহেবের বক্তব্যটা শুনবো এবং ওনার বলা থেকে কি তিনি ভুল করতেছেন নাকি এই বিষয়ের উপরও আমরা আরেকজন ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনবো এবং আমরা মতিউর রহমান মাদানী সাহেব বক্তব্য দেখেও তা আমরা বোঝার চেষ্টা করবো যে আমির হামজা সাহেব মিথ্যা বলেছেন না সঠিকও বলতেছেন। আসুন প্রথমে আমরা আমির হামজা সাহেবের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনে নিই। আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোনো কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না সুবহানাল্লাহ পড়েন, তো চিন্তা করেন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। তোমার যদি গুনাহ না থাকবে তোমার বুক চিরে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে? সব মানব। নবীর অসম্মান হচ্ছে আরো যে নবী যে মনে হয় গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে, তার তো আগে পরে কোনো গুনাহই নেই। এই সিনা চাক বলতে যেটা আমরা বানিয়েছি এটা মুখরোচক, এটা হাদিস কোরআন না। কোরআনের আয়াত হাদিস পড়তে হলে গবেষণা করে পড়া লাগবে, চিন্তা ভাবনা করে, আন্দাজে গরুর মতো পড়ে গেলে হবে না। অথচ এটা আমরা লিখে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন এইটা লিখে পাশ করিস। আমি কামেল পাশ করেছি এটা লিখে, কারণ না হয়তো নাম্বার দেবে না। অথচ এখন গবেষণা করে দেখতে পাচ্ছি না, এ তো একেবারে ভুয়া জিনিস। নবীজির এই বুক এখান থেকে পেট পর্যন্ত চিরবে আর নবীজি বসে বসে দেখবে, তার ওখান থেকে চিরে ময়লা বের করে ধুয়ে আবার রাখবে। তো নবীজি কি গুনাহ করেছিল যে গুনাহ ধুয়ে দিচ্ছে? বলেন কি ধুয়ে দিয়েছে? এবার আসেন বাস্তবে। এখন এই যে কম্পিউটারের মাধ্যমে বুক চিরা লাগে না, পেট চিরা লাগে না, এমনিতেই পাথর বের করে নিয়ে আসে। একটা সাধারণ ডাক্তার যদি এই কাজ করতে পারে, তে আল্লাহ কি এনার চাইতে কম ডাক্তার নাকি? তো উনি এমনিতে বের করে নিয়ে আসতে পারলো না, বুক চিরা লাগলো। আসলে আল্লাহর নবীর এই যে অন্তর যেটা বলছি, তার এই মাথার যে চিন্তা, যে সারা দেশের যে অবস্থা আমি এখন করব কি, এই চিন্তার রেখা দূর করে দেওয়ার জন্য, কেন কিসের চিন্তা? এবার ওই চিন্তাটা বোঝার জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট লাগবে। আমি বলবো তো নাকি? ১৫০০ বছর আগে নবীজি দেখলেন যে অপকর্মের মূল হোতা কারা, সবগুলো খেয়াল করলেন যে ৪২ জন পেছনের দরজা। তো বন্ধুগণ, এ ছিল মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য এবং যুক্তি। উনি বলতে চাইতেছেন যে এরকমের নবী করিম সাল্লাল্লাহু কোনো নবীগুলো আগে পিছে কোনো গুনাহ নাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্ষ বিজড়ন করে আবার সিনাকে চিরে কেটে ওনার ভিতর থেকে সবকিছু বের করে আবার পবিত্র করে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ ছিল ওনার, নাকি গুনাহ থাকলেই তো পবিত্র করতে হবে? এই যে সাধারণ যে অর্থ আমরা হাদিস থেকে আমরা নিয়ে থাকি বা আমরা শুনে থাকি, উনি বলতেছেন এই অর্থটা আসলে ভুল, ইহার মূল উদ্দেশ্য এটা নয়।
উনি মূল উদ্দেশ্য কি তা ওখানে বর্ণনা করেছেন, যে মানুষের বিভিন্ন ধরনের চিন্তা, সামাজিক চিন্তা ওনার মনের ভিতরে ছিল, সেই সামাজিক চিন্তাগুলোকে দূর করার জন্য এই সিনা সাক করা হয়েছিল, এবং এই সিনা সাককে বুক কেটে সিনা সাক করা হয়েছে বলে আমরা যদি মনে করি তাহলে এটা ভুল। উনি বলতেছেন যে ডাক্তাররা, আজকালকে বর্তমান ডাক্তাররা মানুষের পেটের ভিতর থেকে স্টোন বের করে আনতে পারে বিনা অপারেশন করে, বিনা কাটছির করে। আর আল্লাহ কত সুবহান শক্তিমান, আল্লাহ কি পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে না চিরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের ভিতর থেকে এই সমাজের যে বিভিন্ন চিন্তা রয়েছে সেই চিন্তাকে দূর করে দেওয়া। আসল বন্ধুগণ, এই বিষয়ের উপর, নবীজির সিনা সাকের বিষয়ের উপর শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য আমরা শুনে আসি। মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, কি দলিল পেশ করতেছেন, আসুন আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য একটু শুনে আসি। 4 বছর বয়সে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালিমার বকরি ছাগলগুলি চড়াচ্ছে, হালিমার ছেলেরা তার সাথে ছিলেন, আর ওই সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, আর আসার পরে বক্ষ বিদীর্ণ করে দিলেন, বক্ষ বিদীর্ণ করলেন। সাথে যে ভাই ছিল সে ছুটে দৌড় দিয়ে বাড়িতে আসলো, আসার পরে বলল যে মোহাম্মদকে কে জবাই করে দিল, মোহাম্মদকে কে জবাই করে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ আতাহু জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওয়া ইয়ালআবু মাল গিনওয়ান, ছোট ছোট বাচ্চাদের সাথে, বাচ্চারা যেমন খেলে, 4 বছর বয়সের বাচ্চা খেলাধুলা করছিলেন। ফা আখাযাহু ফাসারাহু, আর ধরে আছাড় ফেলে দিয়ে শুইয়ে দিলেন, আর শুইয়ে দিয়ে ফাশাক্কান কালবিহি, বক্ষ বিদীর্ণ করে দিয়ে সিনা চিরে দিলেন। ফাস্তাখরাজাল কালবা, তারপরে হাড়টাকে বের করলেন, হাড় যেটা হৃদয়, এই হাড়কে বের করলেন। আর বের করার পরে ওখান থেকে একটা গোশতের পিণ্ড বা জমাট বাঁধা রক্ত, আলাকা জমাট বাঁধা রক্ত বের করে দিলেন। আর বের করার পরে বললেন যে হাজা হাজদুশ শাইতানে মিনকা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ, এইটা তোমার ভিতরে যে শয়তানের একটা অংশ আছে, শয়তানি কাজগুলো যে করায় এইখান থেকে করায়, সুতরাং এই অংশটুকু আমি তোমার কাছ থেকে টেনে নিলাম। সুম্মা গাসালাহু, তারপরে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হৃদয়টিকে, কালবকে একটি বর্তনে জমজম পানি দিয়ে ধোয়ার পরে আবার জড়িয়ে দিলেন, বক্ষকে জড়িয়ে দিয়ে সুম্মা আদাহু ফি মাকানি, হার্টকে আপন জায়গায় রেখে দিয়ে তারপরে জড়িয়ে দিলেন। যেমন আজকালকার আধুনিক যুগে মেডিকেল সায়েন্সে অপারেশন হচ্ছে, আজকে অপারেশন মানুষরা জানলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 4 বছর বয়সে একবার শাক্কে সাদর, অর্থাৎ বক্ষ বিদীর্ণ করে যে অপারেশন আল্লাহর তরফ থেকে এটা করিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কাদ কুনতু আরা আসারা যালিকাল মিখিয়াতে ফি সাদরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন বড় হওয়ার পরে, কিন্তু তার বুকের ওপর যে সেলাইয়ের দাগ রয়েছে, দাগ নিশানা দেখতে পেতাম যে কাটা হয়েছে আর সেলাই দেওয়া হয়েছে, এটা আমরা দেখতে পেতাম। এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন হালিমা, আর তারপরে 4 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন। এখানে আজকে আমার সিরাতের আলোচনা শেষ করছি। তো বন্ধুগণ, এখানে দেখলেন শেখ মতিউর রহমান মাদানী সাহেব বিষয়টা কিরকম উপস্থাপন করলেন, এবং উনি বলতে চাইতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করা হয়েছিল, এবং তাহা একদম ওপেন হার্ট সার্জারি, হার্টের আমাদের বুকের গলার নিচ থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত কেটে 2 ভাগ করা হয়েছিল, এবং তারপরে ওনার বুকের ভিতর থেকে এই হার্টকে বের করা হয় এবং জমজমার পানি দিয়ে দেওয়া হয়, এবং 2টা মাংসের অংশ ছিল, যে মাংসের অংশের মধ্যে একটা অংশ যে অংশের দ্বারা শয়তান মানুষকে পরিচালনা করে, সেই অংশটিকে কেটে ফেলে দেওয়া হয়েছিল। কেটে ফেলে দিয়ে আবার নবীজির এই ঠিক সেই জায়গায় বসানো হয়েছিল, এবং এর উপরও বসানো হয়েছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বসানোর পর পুনরায় আবার আগে যেরকম ছিল সেই রকম করে দিয়েছিলেন। বন্ধুগণ, এখানে যে কথাগুলা উনি উল্লেখ করেছেন মতিউর রহমান মাদানী, এখানে হাদিস থেকে উদ্ধৃতি দিয়েছেন এবং বলতেছেন যে ইহা বাস্তব সত্য ঘটনা এবং ইহা হয়েছিল। কিন্তু আমরা যদি এখানে দেখি আপনার মুফতি আমির হামজা সাহেব যেভাবে বলতেছেন, আর ডক্টর মতিউর রহমান মাদানী সাহেব যেভাবে বলতেছেন,
ঠিক দুইজনের বক্তব্য দুই ধরনের। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনাদের কি অভিমত রয়েছে, আপনাদের কি মন্তব্য রয়েছে, আপনারা এই বিষয় নিয়ে কি জানেন, তা ভিডিওর কমেন্টে অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন। এবং মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য সঠিক না, আমির হামজা যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মধ্যে কোনো ভুল আছে, না হাদিসকে উনি অস্বীকার করতেছেন, না হাদিসের মধ্যে না হাদিসের ইবাদতগুলো বুঝতে আমাদের কোনো উলামায়ে কেরামের কোনো ভুল হয়েছে, তা ভিডিও কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এবং এই 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 সিনা শাহের ঘটনা নিয়ে কে কে আগে থেকে এই বিষয়টা জানা রয়েছে তা ভিডিও কমেন্টে জানানোর উল্লেখ জানিয়ে দিলে আমি আমি খুশি হব। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করে এবং এই বিষয়টা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব নিজেদেরকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।